হবে সেখান থেকে টিমগুলোর অবস্থান। এবার যেন AXE ফাইটে জড়িয়ে পড়বেন, দেখা যাক সেখান থেকে বিপদগ্রস্ত থাকতে হবে, কিন্তু এবার AXEর হাতে রয়েছে তিনটি এলিমিনেশন, বিপদে পড়ে যাবেন সেই টিমগুলো। অ্যান্ড ইয়াপ, অবস্থাতে রয়েছেন AXEর হাতে রয়েছে তিনটে এলিমিনেশন, যাচ্ছেন হৃদয় এগিয়ে অ্যান্ড গুটি সুটি পা করে আমাদের নজরদারিতে রাখতে হবে AXE কি করতে পারেন সেখান থেকে। রাইট নাও সেই টিমগুলোর আমরা অবস্থান দেখতে পারছি। AXE ডিওটাকে দুঃখিত গাইস, CR7টাকে প্লেস করেছেন, কজ তার আশেপাশে হয়তো বা কোনো প্লেয়ার থাকবে না, ডিফেন্সিভ মোডে যাওয়ার চেষ্টা করছে, বাট ব্যাক সাইডে গ্লোলটাকে ড্রপ করে ফেলা হয়েছে। প্লেয়ারের অবস্থান থাকবেন প্রেসারাইজ মোমেন্ট, এবার সেখান থেকে হৃদয় থাকবেন এবং তিনি আমারই মিতা, ও মাই গড আমার মিতা তিনি খেলছেন এবার AXE তরফ থেকে। দেখা যাক, রিপ্রেজেন্ট করছেন AXE কে। পুরো মিউজিয়াম একেবারে জনমানবহীন শূন্য, শুধু AXE এবং AXE তারা যেন পুরো দাপটে অবস্থান করছেন। দেখা যাক কি করতে পারেন তারা। টিভার ফাইটে জড়িয়েছেন রাতুল, সেখান থেকে করবেন শটটা কানেক্টেড এবং কিলটাকে করে ফেলবেন কনফার্ম। এবার যেন ক্লাসির অবস্থান রয়েছে রাতুল, তিনি স্পোর্ট স্টিল নাও থাকবেন, জুবাইর থাকবেন, এবার যেন ক্রস 8 তারা অবস্থান করবেন। ধীরে সুস্থে যেন সকল প্লেয়ার আমাদের এই লবি থেকে কমে যাচ্ছে, আমাদের সেদিকে আমাদের নজরদারিতে রাখতে হবে। দেখা যাক সেখান থেকে রাতুল, এবার ক্লাসি উপরে হামলা আসছে, ব্যাক সাইডে প্লেয়ার থাকবে, হামলা করেছেন AXE, বলা মাত্রই যেন AXE জায়গাটাকে পরিবর্তন করেছেন এবং আমরা এতে কোনো দ্বিধাবোধ করার নেই। বা T12 থাকবেন সামনের দিকে, ফ্রন্ট লাইন আপে থাকবেন, ওটাকে প্লেস করে ফেলা হবে, ওটাকে ব্লাস্ট করে ফেলা হবে। হৃদয় থাকবেন সাপোর্টে, T12 ইয়াসিন থাকছেন, গ্রেনেডটাকে থ্রো করা ফেলা হচ্ছে, কুক করা হচ্ছে ট্রিপলটাকে, দেখা যাক অ্যাংরি উদ্দেশ্যে চার্জ, এবার রিপনকে নক করে ফেলা হবে। হৃদয় অপর দিকে তিনিও থাকছেন, চেস করে ফেলার জন্য একেবারে তিনি প্রস্তুত হয়ে থাকবেন। দেখতে চাই আমরা সেই ফাইটিং মোমেন্টামকে, দেখতে চাই যে কি করতে পারেন আমাদের সেই অ্যাথলিট গুলো।